নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটারদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসা শুরু হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু নোটিশ বাড়িতে আসা শুরু হয়েছে। তো এই যে নোটিশটি পাঠানো হয়েছে এতে কি লেখা আছে এবং এই নোটিশটি পাঠানোর কারণ এখানে কি দেখানো হয়েছে, নোটিশ এলে কি করতে হবে তাও কিন্তু এই নোটিশে বলে দেওয়া হয়েছে। তো এই সকল সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা সেই সঙ্গে আপনারা জানতে পারবেন কাদের ক্ষেত্রে এই নোটিশটি পাঠানো হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো দেখুন বন্ধুরা, এই নোটিশটি কিন্তু পাঠানো হয়েছে, এটি একটি হিয়ারিং এর নোটিশ। তো কি কারণ নোটিশটি পাঠানো হলো তা আপনাদের বলছি। তো বন্ধুরা দেখুন, এই নোটিশটি কিন্তু বাংলা ভাষায় লেখা। প্রথমে দেখুন এখানে নোটিশ নম্বর দেওয়া আছে, এই যে নম্বরটি কিন্তু ইএফ দিয়ে শুরু আছে। তারপর দেখুন এখানে নোটিশ লেখা আছে। এবার এইখানে কিন্তু যে ভোটারকে নোটিশটি পাঠানো হয়েছে ওনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এখানে নির্বাচকের নাম লেখা আছে। তারপরে দেখুন এখানে এপিক নম্বর বা ভোটার নম্বর দেওয়া আছে। তারপরে দেখুন এখানে বিধানসভার নম্বর দেওয়া আছে। এখানে পার্ট নম্বর এবং নেম কিন্তু লেখা আছে। তার নিচে ক্রমিক নম্বর, তার নিচে ভোটারের সম্পূর্ণ ঠিকানা কিন্তু দেওয়া আছে এবং ডান দিকে একটি কিউআর কোড দেওয়া আছে। এই যে কিউআর কোডটি এটি কিন্তু অফিসের ব্যবহারের জন্য। তারপরে নিচে দেখুন বন্ধুরা, 1 নম্বরে লেখা আছে আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ চলছে। আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে বলতে চাওয়া হয়েছে এই যে ভোটার ইনি এসআইআর 2026-এর যে ফর্মটি ফিল আপ করে পাঠিয়েছেন সেটি কিন্তু গৃহীত হয়েছে এবং সেই ফর্মটি পর্যবেক্ষণ করা হয়েছে এবং তাতে যে বিষয়গুলি পাওয়া গেছে তা হলো, অর্থাৎ বন্ধুরা এই ভোটারটি যে এসআইআর 2026-এর ফর্মটি পূরণ করে পাঠিয়েছেন সেটাতে কিন্তু কমপ্লিট তথ্য দেওয়া হয়নি, তাই উনার কাছে কিন্তু হিয়ারিং এর নোটিশটি এসেছে। তো এই হিয়ারিং এর নোটিশটি কি কারণে এসেছে তা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে দেখুন, লেখা আছে আপনি আপনার বা আপনার আত্মীয়ের সম্পর্কিত এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসেবে প্রমাণ করতে পারে। অর্থাৎ বন্ধুরা বলা হয়েছে, তো বন্ধুরা আপনারা জানেন যখন এসআইআর ফর্মটি পূরণ করা হয়েছিল তখন কিন্তু এরকম নিচে দুটি বক্স ছিল, যেটিতে প্রথমে এই যে বক্সটি এটিতে কিন্তু ওই ভোটারের যদি 2002 এর লিস্টে নাম ছিল তাহলে ওই ডিটেলস অনুযায়ী এই বক্সটি পূরণ করতে হয়েছিল। অর্থাৎ ওই ভোটারের যদি 2002 এর লিস্টে নিজের ডিটেলস ছিল না তাহলে উনার আত্মীয় ডিটেলস দিয়ে কিন্তু এই যে ডান দিকের বক্সটি ফিল আপ করতে হয়েছিল। তো আত্মীয় ডিটেলস হিসেবে উনাকে উনার বাবা, মা, ঠাকুরদা কিংবা ঠাকুমা যে কোনো একজনের ডিটেলস এখানে 2002 এর লিস্ট থেকে পূরণ করতে হয়েছিল। তো বন্ধুরা এই হিয়ারিং নোটিশে বলা হয়েছে এই ভোটার কিন্তু এই দুটি বক্সের মধ্যে কোনো বক্সই পূরণ করেননি, অর্থাৎ সম্পূর্ণ দুটি বক্স ফাঁকা রেখে উনি কিন্তু ফর্মটি জমা দিয়েছেন, তাই উনার কাছে এই হিয়ারিং এর নোটিশটি এসেছে। তো এবারে উনাকে কি করতে হবে তা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্ন স্বাক্ষরকারীর সামনে উপস্থিত হন। এখানে তারিখ দেওয়া আছে এবং এখানে সময়টা দেওয়া আছে এবং এখানে দেখুন ঠিকানা দেওয়া আছে। ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ যা এই নোটিশের সঙ্গে সংযুক্ত এবং গণনা ফর্মের পিছনের তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য। দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথিপত্রগুলি তাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হবে। অর্থাৎ বন্ধুরা যে ব্যক্তির হিয়ারিং এর নোটিশটি এসেছে উনাকে কি করতে হবে, এই যে এখানে তারিখ দেওয়া আছে এত তারিখে এবং এখানে সময় দেওয়া আছে ওই সময়ে এবং এখানে যে অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ঠিকানায় কিন্তু উপস্থিত হতে হবে এবং ভারতের নির্বাচন কমিশন দ্বারা যে 13টি নথির কথা বলা হয়েছে সেই 13টি নথির মধ্যে উনার যে সমস্ত ডকুমেন্টসগুলি আছে সেই অরিজিনাল ডকুমেন্টসগুলি উনাকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই উনার কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় নাম রাখা হবে এবং উনি যে ডকুমেন্টসগুলি দিবেন সেগুলি কিন্তু সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হবে। তারপর বন্ধুরা দেখুন 3 নম্বরে বলা হয়েছে কোনো অসুবিধা হলে বা আরো সহায়তার জন্য আপনি নিজে আপনার বুথ স্তরের আধিকারিক বা বিএলওর কাছে যেতে পারেন। তারপর এখানে বিএলওর নাম এবং নম্বর কিন্তু দেওয়া হয়েছে, অথবা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে কল বুক করতে পারেন। তো বন্ধুরা বুঝতে পারলেন সর্বশেষ এসআইআর এ উনি কিন্তু নিজের অথবা উনার আত্মীয়ের কোনো বিবরণ দেখাতে পারেননি, তাই উনাকে এই হিয়ারিং এর নোটিশটি পাঠানো হয়েছে। তো কার ক্ষেত্রে কি কারণ নোটিশ আসছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। এই কারণ ছাড়া অন্য কোনো কারণেও কিন্তু নোটিশ আসতে পারে। তো তারপরে নোটিশটি এলে কিন্তু এখানে যে তারিখটি দেওয়া আছে এবং যে সময় দেওয়া আছে ওই তারিখে ওই সময়ে এবং এই যে অ্যাড্রেসটি দেওয়া আছে সেখানে কিন্তু হিয়ারিং এর জন্য যেতে হবে, সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলি কিন্তু নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এবার আপনারা দেখে নিন ভারতের নির্বাচন কমিশন দ্বারা কোন 13টি নথির কথা বলা হয়েছে। প্রথমে দেখুন লেখা আছে
যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। 2 নম্বরে দেখুন, যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি যেটি 1/7/1987 এর তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক বা ডাকঘর বা ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। 3 নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। 4 নম্বরে দেখুন পাসপোর্ট। 5 নম্বরে স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। তারপর দেখুন বন্ধুরা 6 নম্বরে বলা হয়েছে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র। 7 নম্বরে বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বরে দেখুন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র। 9 নম্বরে নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে। 10 নম্বরে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। 11 নম্বরে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। 12 নম্বর দেখুন আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নম্বর এত প্রযোজ্য হবে। তো বন্ধুরা এখানে আধারের কথা বলেও শুধু আধার কার্ড কিন্তু নিয়ে গেলে হবে না, তার সঙ্গে এগুলির মধ্যে যে কোনো একটি কিন্তু ডকুমেন্টস অবশ্যই দেখাতে হবে। তো বন্ধুরা এবার 13 নম্বরে বলা হয়েছে দেখুন 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস, অর্থাৎ বন্ধুরা যে ভোটারের হিয়ারিং নোটিশ এসেছে উনার যদি কোনো আত্মীয়ের নাম বিহারের SIR 2025 এর তালিকায় থেকে থাকে সেটিও কিন্তু উনি দেখাতে পারেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন কাদের ক্ষেত্রে হিয়ারিং এর নোটিশ আসছে এবং নোটিশ এলে কি করতে হবে এবং সেই সঙ্গে কোন কোন অরিজিনাল ডকুমেন্টসগুলি কিন্তু হিয়ারিং এর সময় নিয়ে যেতে হবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।